الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মোবারক মজমায় বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াত। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের হককে বুঝিয়ে দাও, তাদের হক দিয়ে দাও। ওয়াল মিসকিনা, এবং যারা মিসকিন, যাদের কোনো সম্পদ নাই। ওয়াবনাস সাবিল, যারা পথিক, যারা একেবারে নিঃস্ব অসহায়, তাদেরকে তোমাদের কিছু মাল বুঝায় দাও। তো এর থেকে বোঝা যায় যে আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ শুধু আমাদের না, এই সম্পদের মধ্যে অনেকের মালিকানা আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা তোমাদের যে মাল আছে দাবি করো, এই মালটা আসলে তোমাদের না। ওয়া আতুহুম, তোমরা তাদেরকে দাও মিম্মা লিল্লাহ, আল্লাহর মাল থেকে, যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আল্লাযী আতাকুম, যেটা আল্লাহ তোমাদের দিয়েছেন। তার মানে বোঝা গেল মালের প্রকৃত মালিকানা এটা আমাদের না। আমরা মালের সাময়িক জিম্মাদার, দায়িত্বশীল, কিন্তু পুরা মালটার মালিকানা আমার না। মালিকানা কার বলেন তো? অরিজিনাল মালের মালিকানা কার? আল্লাহর। এই মালের মধ্যে কিছু হক আছে, যাকাত আছে, ফিতরা আছে, কিছু দান করতে হবে। এই সবগুলো মিলায়ে মালটা প্রকৃত আল্লাহর। আল্লাহ আমাকে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। এখন আমরা অনেক সময় মালের যাকাত আদায় করি না। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কেউ মালের যাকাত আদায় না করে তো তার মালের সাথে যাকাতের মাল মিশে যাওয়ার কারণে তার পুরা মাল অপবিত্র হয়ে যায়, ওই মালকে আল্লাহ ধ্বংস করে দেন। তো এজন্য আমার মাল থেকে ঠিকমতো যাকাত দিতে হবে। একজন যাকাত দিছে, এখন তো ওই যে যাকাতের লুঙ্গি পাওয়া যায় দোকানে, ক্লথ স্টোরে লেখা থাকে যে এইখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। তার মানে যাকাতের শাড়ি যেটা হবে ওইটা আলাদা বিক্রি হয় না, ওইটা শুধু যাকাতের জন্যই বিক্রি হয়। আর লুঙ্গি যেটা বিক্রি হয় ওইটা তো মোটামুটি এক্সরে লুঙ্গি, ওই লুঙ্গি পরে জানলার কাছে দাঁড়াইলে ওই এক্সরে হয়ে যাবে। বাস্তবিক কথা বলছি। লুঙ্গি এক ধোয়া যদি দেয়, ওতে এমন মাইর দেওয়া, ওই যদি একবার ধোয়, তারপর আবার আমি এমন লোকের কাহিনীও জানি, ডাইকে ঢুকে সবাইরে যাকাত দিছে, ভ্যানওয়ালাও যাকাত নিছে লুঙ্গি। এখন উনি বাজারে যাবে, ভ্যানওয়ালারে ডাক দেয়, ভ্যানে উঠে বাজারে যায়, কিন্তু ভ্যানওয়ালারে পয়সা দেয় না। ভ্যানওয়ালাও লজ্জায় টাকা চায় না, ওই যে 2 মাস আগে একটা যাকাতের লুঙ্গি নিয়েছিল। আর ভ্যানওয়ালা মনে মনে চিন্তা করছে যে এই পর্যন্ত তুই আমার ভ্যানে উঠে যে কয় টাকা ভাড়া না দিছিস, যেই কয় টাকা আমি পাওনা হয়েছে, ওর যাকাতের লুঙ্গির চেয়েও তোর কাছে এখন আমি বেশি টাকা পাই। আবার অনেকে যাকাত দেয়, কিন্তু যাকাতটা হিসাব করে দেয় না। যাকাত যদি কেউ হিসাব করে না দেয়, ফিকহি মাসালা হলো তার যাকাত আদায় হবে না। এই জন্য আমার যাকাতে হিসাব করে আমাকে যাকাত দিতে হবে, আমার মাল থেকে হিসাব করে আমাকে ফিতরা দিতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা তোমাদের মাল থেকে অপব্যয় করো না। অপব্যয় কি জিনিস? অপচয় আর অপব্যয় দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? অপচয় হলো যে বৈধ কাজে বেশি খরচ করা, মানে আপনার যতটুকু লাগবে তার থেকেও বেশি খরচ করলেন, এইটাকে বলা হয় অপচয়। আর অনর্থক কাজে, হারাম কাজে ব্যয় করা অর্থ, এটাকে বলা হয় অপব্যয়। অপচয় এবং অপব্যয় দুইটাই ইসলামে হারাম। আমরা অনেক সময় অপচয় করে থাকি বিভিন্নভাবে। আর যদি সরকারি মাল হয় তাহলে তো অপচয়ের কোনো হিসাবই নাই।
এদেশে দুর্নীতির হিসাব হয়, দুর্নীতিকে কতটুকু করছে এর একটা তালিকা হয়। দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু অপচয় দমন কমিশন নেই, অপব্যয় দমন কমিশন নাই। কিন্তু দুর্নীতির হিসাব খুঁজে বের করা যায়, কিন্তু অপচয় আর অপব্যয় যে কি পরিমাণ এদেশে হয় এটা খুঁজেই বের করতে পারবেন, এত পরিমাণ হয়। আর যদি বিয়ে বাড়ি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। বরযাত্রী যারা গেছে 15 জন, তারা চিন্তা করে আজকে আসছি মেয়ের বাপরে খেয়ে দেখাই দেব। দুপুরবেলা খাবে, তার আগে রাতের থেকে খাওয়া বন্ধ। রাত্রে খাবো না, সকালে খাবো না, একবারে দুপুরবেলা 3 বেলাতে একবারে মারবো। আবার নিয়ত করে যায় রাত্রেও খাবো না ইনশাল্লাহ। এই তো গেল খাওয়ার কথা। আর কি চিন্তা করে যে গোশ দাও, আরো দাও, আমি নিজের চোখে দেখেছি, আরো দাও আরো দাও। তা আমি জিজ্ঞেস করলাম যে এত গোশ কি আপনি খাবেন? তা বলছে যে বিয়ে বাড়িতে আসছে, কোনো না নাই, খাইতে পারি আর না পারি, নিয়ে দরকার হয় নষ্ট করব। এই যে আপনি নষ্ট করলেন একজন বাবার পয়সা, একজন মানুষের টাকা, খাবার অপচয় করলেন, অথচ ইসলামে এই অপচয়টাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পান খান আপনারা? কেউ পান? আপনাদের সাথে একটু মোজাকারা করি, কে কে খান? একটু হাত উঁচু করেন তো। হাত তো আমারও উঁচু করা লাগে, কারণ আমিও মাঝে মাঝে খাই। আমি আগে খেতাম না, এই সোনাডাঙ্গা আসার পরে সোনাডাঙ্গার মানুষের অবদান যে তারা আমাকে চা পান দুইটাই খাওয়ানো শিখাই ফেলছে। আর বর্তমান ইমাম যিনি আছেন উনিও ট্রেনিং চলতেছে, আশা করি আগামী 6 মাসের মধ্যে ইনশাল্লাহ কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই যে পান আমরা যারা খাই, এটা খাবেন আমি সেটা বলছি না, জর্দা তো খাবেনই না, জর্দা আমি খাই না, আমি খুব বেশি খাই তা না, মাঝে মধ্যে খাই, কিন্তু আমার কথাটা মনে হলো তাই বলছি। আমরা পান খাওয়ার সময় একটা হারাম কাজ করি, সেটা হলো অতিরিক্ত চুন নষ্ট করি। এটা অনেকেই করে থাকেন। চুন আপনার যতটুকু লাগবে তার থেকে বেশি নিয়ে একটুখানি কোনো রকম জিভের গোড়ায় দেন, বাকিটা ফেলে দেন। মোটামুটি দিনে যে পরিমাণ চুন ফেলে ওই দিয়ে পরের দিন আরো 10টা পান খাওয়া যেত। পান খাবেন না, কিন্তু যদি খান চুন নষ্ট করবেন না। অজুর মধ্যে আমরা ইসরাফ করি, অজুর ভিতরে আমরা অপচয় করি। অজু যখন আমরা করি, মসজিদে যখন অজু করি, ট্যাপটা যে স্পিডে দিয়ে আমার অজু করা দরকার, আমি তার থেকেও বেশি স্পিডে ট্যাপ ছেড়ে দিয়ে আমি অজু করি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অজু তো করছি, অজুর সাথে আমার সওয়াব হচ্ছে, কিন্তু অজু করার শেষে আমার আমল নামায় কিছু কবিরা গুনাহ যোগ হয়ে গেছে, কারণ আমি অজুর পানি অপচয় করেছি। ঠিক কিনা বলেন? এটা আমরা ম্যাক্সিমাম লোকজন এই কাজটা করে থাকি। আমি নিজে অনেক দিন এমন হয়েছে, আমার এখানে থাকা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যখন বাসায় ঢুকতেছি, তা আমি দেখতেছি যে ট্যাপ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি বের হচ্ছে। মানে যিনি ওযু করেছেন উনি ট্যাপ বন্ধ করেননি ভালো করে। আপনি যে ট্যাপ বন্ধ করলেন না, 1 ফোঁটা 1 ফোঁটা করে রস বের হয়ে রাতের পরে সকালবেলায় যদি 1 ফিলে রস হয়, তো আপনি যে পানিটা ছেড়ে গেলেন 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তে 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 সকালবেলাতে 1 বালতি মনে পড়ে গেল। ওযু করেছেন আপনি, কিন্তু আপনি গুনার কাজ করলেন, হারাম কাজ করলেন। মুয়াজ্জিন যারা আছেন তাদেরকেও বলবো, বাসা বাড়িতে যারা মা বোনরা আছে তারাও বলবো, মোটরের সুইচ আমরা দিয়ে এমন কাজে মত্ত হয়ে যাই, ট্যাঙ্কি ফিল আপ হয়ে সেখান থেকে পানি পড়ে নিচে গর্ত হয়ে গেছে, কাদা হয়ে গেছে, জীবনে কোনোদিন এখান থেকে কেঁচো কোনোদিন যায় না, পানি শুকায় না। হারাম কাজ করলেন। আর বিশ্বাস করবেন না, এই কাজ যদি সরকারি জায়গায় হয়, অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যদি হয়, আমি আপনাদেরকে বোঝার জন্য বলি, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তো তুলনামূলক অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে তো এখানে ভালো হওয়ার কথা নাকি? কারণ অন্যগুলো তো জেনারেল বিশ্ববিদ্যালয়, আর ইসলামী বিশ্ববিদ্যালয় তো ইসলামের উপরেই প্রতিষ্ঠিত। ওইখানেও গিয়ে দেখছি যে ক্লাসরুম আমাদের ফ্যাকাল্টির নিচে থিওলজি বিভাগের নিচ তলায় ছিল বাংলা। আমি অনেক দিন দেখেছি বাংলা বিভাগে, ইংরেজি বিভাগে পুরা ক্লাসরুম জুড়ে 50-60টা ফ্যান চালানো রয়েছে, অনবরত চলতেছে। স্টুডেন্টরা ঢুকছে, ঢুকে সুইচ দিছে, ফ্যান চলতেছে তো চলতেছে, একেবারে বিকাল 5টায় সিকিউরিটিরা এসে বন্ধ করছে। এই ছাত্রই আবার পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের অফিসার হয়ে বলবে যে দুর্নীতি করা যাবে না। এই স্টুডেন্টই আবার পরবর্তীতে বড় চেয়ারে বসে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, স্বচ্ছতার বিরুদ্ধে কথা বলবে। এই স্টুডেন্টই আবার কোনোদিন করাপশনের বিরুদ্ধে কথা বলবে। এটা বড়ই হাস্যকর। এজন্য সবাই অপচয় করে, কিন্তু আমি অপচয় করব না। কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, যারা অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। একাই আমরা কি কখনোই শয়তানের ভাই হব? তাহলে আমরা কি করব? অজুতে পানি নষ্ট করব? করব না। ফ্যান আমি চালায় রাখলাম, আমার প্রয়োজনের তুলনায় বেশি আমি বিদ্যুৎ অপচয় করলাম। আবার আমাদের এই যুগের ছেলেরা যদিও বড় বড় রাঘব বলরা অনেক কিছু করে, সেগুলো নিয়েই বলা দরকার। এই যে আপনারা বিগত সরকারের আমলে দেখেছেন, পানি ভবন তো না, মনে হয়েছে যে এটা একটা এসি ভবন। রাষ্ট্রীয় সম্পদ, যেখানে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পায় না, বিদ্যুতের অভাবে গ্রামের গরিব মানুষগুলো রাতের বেলায় ঘুমাতে পারে না, রোজার সময় মানুষ সাহারি করতে পারে না, সেইখানে এক একটা সরকারি অফিসগুলোতে এসি লাগায় কি পরিমাণ যে বিদ্যুতের অপচয় করা হয় কল্পনাও করতে পারবেন না। আমি অনেক সরকারি অফিসে গিয়ে দেখেছি শীতের সময় যেখানে এসির প্রয়োজন নাই, তারপরও একজন মানুষ, আমার নিজের চোখে দেখা, বড় অফিসের মধ্যে 2টা এসি চালায় দিয়ে একজন মানুষ টেবিলের মধ্যে বসে আছে। আর এদিকে আমার দেশের কৃষক, গরিব মানুষ যারা, তারা বিদ্যুতের অভাবে তারা দিনের বেলায়, রাতের বেলায়, সাহারির সময় উঠে খাবার খেতে পারে না, ঘুমাতে পারে না। এজন্য আমাদেরকে আগামীর চিন্তা করতে হবে। আগামীতে ওই সব মানুষরাই ক্ষমতার মসনদে বসবে যারা সরকারি মাল অপচয় করবে না। আমরা কোনো দলকে সুনির্দিষ্টভাবে বলছি না, কিন্তু বাংলাদেশের মুসলমান আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামীতে ক্ষমতার মসনদে তারাই বসবে, তাদেরকেই বসাবো। আমানতের খেয়ানত করবে না, আমরা তাদেরকে আগামীতে ক্ষমতার মসনদে বসাবো, সে যারাই হোক না কেন। এখন সকালবেলা উঠে বলুন হুজুর আমাদের বিরুদ্ধে বলছেন কেন? আপনার বিরুদ্ধেই যাবে। এটা বাজ না হক, এটা আপনার বিরুদ্ধে যাওয়ার কথা নয়। আপনি সৎ হন, তবে একটা জিনিস মনে রাখবেন, আগামীর বাংলাদেশ আমানতদারীদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।